আসসালামু আলাইকুম। এখন আমি যারা এখানে কথা বলতেছি, একটু পরে কি হবে আমি জানি না। আজকে যে ইরানের কাতারে হামলা করলো মার্কিন ঘাঁটিতে, এখন পুরো মিডল ইস্ট পুরো আতঙ্কে আছে। আমাদের এখানকার যারা আছে প্রবাসী তারা খুব আতঙ্কে আছে। আমরা জানি না আমাদের কি হবে। কাতার হামলা করছে, এখন যদি আবার আমাদের দুবাইতে হামলা হয় তখন আমাদের কি অবস্থা হবে। আমাদের প্রবাসীরা ভাই যে ভয়ে আছে, যে রিস্কে আছে, আমরা আমাদেরকে নিয়ে যতটা রিস্কে আছি তার সাথে বেশি রিস্কে আছি আমাদের দেশ নিয়ে, আমাদের বাংলাদেশ নিয়ে। ভাই আপনি দেখেন, আপনি আমেরিকা যান, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় মেডিকেলে, কলেজে, ভার্সিটিতে ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট কত কিছু পাওয়া যায়। জাপানে যান, সেখানেও রাস্তার মোড়ে মোড়ে বৈজ্ঞানিক, সায়েন্টিস্ট, ডক্টর। আপনি ইরান যান, ইরানও ডক্টর, সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক জায়গায় জায়গায় আছে। আর আপনি যাবেন আমাদের বাংলাদেশে, সেখানে যাবেন রাস্তার মোড়ে মোড়ে সাধারণ সম্পাদক, সভাপতি, সহসভাপতি, সহসাধারণ সম্পাদক, অসাধারণ সম্পাদক, এই নেতা, যুব নেতা, ছাত্র নেতা, বুড়া নেতা, শিশু নেতা। মানে আমাদের বাংলাদেশে যদি নেতা বাদ যায় আর পদ বাদ যায়, মনে করেন চা খাওয়া লাগে মানে পাওয়া যাবো না, এই পরিমাণ নেতা। এই যে মুঠোগুলা লেখাপড়া থুইয়া, গবেষণা থুইয়া নেতা নেতা সারাদিন বড় নেতার পিছনে দৌড়াই, বাচ্চা বাচ্চা ফলাফেন বিড়ি খায়, সিগারেট খায়, গাঁজা খায়।